বলুন তো এটা কি রান্না করেছি? এটা কিন্তু বাঙালদের অত্যন্ত প্রিয় একটা সুস্বাদু রেসিপি। এটা কিনা অসাধারণ খেতে লাগে। যারা প্রকৃত রাঁধুনি বা যারা রেগুলার এটা বানায় তারা কিন্তু বলে দিতে পারবে এটা কি ছিল। তো যাই হোক, চলুন রেসিপিটা একবার দেখে নিন আমি এটা কি বানিয়েছিলাম। আমি 1 চামচ করে পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে জলে ভিজিয়ে দিলাম। আর নিলাম 2টো কাঁচা লঙ্কা, যেগুলো আমি পেস্ট করে নেব এই মান কচুর সাথে। তো আজকে আমার রেসিপি মান কচু বাটা। তো বুঝতে পারছেন, যবে থেকে ইন্দুবালা ভাতের হোটেলে এই রেসিপিটা দেখানো হয়েছে তবে থেকে কিন্তু এটা আরো বেশি ফেমাস হয়ে গেছে। তো আমিও আজকে ওইভাবে বানালাম, তবে হ্যাঁ একটু টুইস্ট এনেছি। আমি দেখুন মান কচুটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ঠান্ডা জলে। তারপর এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মান কচু সমস্ত গ্রেট করে নিয়েছি আর একটা কাপড়ের মধ্যে বেঁধে রসটা চিপে নিয়েছি। মানে এক্সট্রা রসটা চিপে বের করে দিলে কি হবে, ডালে গলা ধরার চান্সটা একেবারেই থাকবে না। এরপর সমস্ত মান কচুকে আমি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি। 6 কোয়া রসুন আর যে পোস্ত আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2-3 বার মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পর দিলাম নারকোল কোড়া। নারকোলটা না দিলে কিন্তু স্বাদ একেবারেই হবে না। তো নারকোলটা দিয়ে আবার একবার ঘুরিয়ে নিলাম। তো দেখুন আমি মিক্সিতে বাটার পর না ঠিক স্যাটিসফাইড হইনি, তার জন্য আবার একটু শিলে বেটে নিলাম। আমরা বাঙালিরা কিন্তু এই শিল নোড়ার বাটাটাই খেতে বেশি পছন্দ করি। এত মিহি বাটা হয় আর বেশ মিহি করে সবকিছু না মিশলে কিন্তু টেস্টটা ভালো লাগে না। বিশেষ করে সর্ষে আর পোস্তটা যদি ঠিক করে মান কচুর সাথে না মিশে তাহলে কিন্তু স্বাদটা অতটা ভালো আসে না। তার জন্য বাধ্য হয়ে আর একবার শিলপাটায় বেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। নুনটা কিন্তু আপনারা বাটার সময়ও দিয়ে দিতে পারেন, যখন সর্ষে পোস্ত দিয়ে বাটবেন তখনও দিয়ে দিতে পারেন, আমি ভুলে গেছিলাম। এবার দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দেবো গরম ভাতে বসানোর সময়। তো এভাবে মেখেও অনেকে খায়, কিন্তু আমি সেটা করি না। এটা স্বাদটা আরো কখন বাড়ে জানেন, যখন এই মাখাটাকে আপনি গরম ভাতের মধ্যে বসিয়ে রেখে দেবেন আর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবেন। তো অবশ্যই এই মাখাটাকে গরম ভাতের মধ্যে, দেখুন আমি লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এইভাবে গরম ভাতের মধ্যে বসিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে। যারা খায় তারা জানে যে মান কচু বাটা কত সুন্দর খেতে লাগে। তবে হ্যাঁ অবশ্যই সেটা হতে হবে খুব ভালো মানের কচু, যাতে গলা না ধরে।